রাত পেরিয়ে ভোর, খামারের পানিতে ভেসে উঠছে একের পর এক মরা পাবদা মাছ। দৃশ্যটি যেন চোখের সামনে শেষ হয়ে যাওয়া দুই মাছ চাষির স্বপ্নের প্রতিচ্ছবি। ২১ আগস্ট রাত ১টার পর যশোরের শর্ষা উপজেলার রায়পুর সোনামুখী বিলের প্রায় ২০০ বিঘা আয়তনের এএফ মৎস্য খামারে হঠাৎ মরতে শুরু করে চাষকৃত পাবদা মাছ। খবর পেয়ে কর্মীরা অক্সিজেন ট্যাবলেট দেওয়া সহ নানা উপায়ে মাছগুলো বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অনেক মাছ মারা যেতে শুরু করে। খামার মালিকের দাবি, ওই সময় প্রায় ৪০ মিনিট বিদ্যুৎ না থাকায় অক্সিজেন উৎপাদনকারী এয়ারেটরও চালু করা সম্ভব হয়নি। এরপর থেকে বিরতিহীনভাবে মাছ মরতে থাকে। এরই মধ্যে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের মাছ মারা গেছে বলে দাবি তার। ২০০ বিঘার ভিতরে আমার ৬০ লক্ষ পাবদা, ৬০,০০০ সাদা মাছ, যার আনুমানিক বাজার মূল্য ১৮ থেকে ২০ কোটি টাকা। তার মধ্যে অক্সিজেন শর্ট করে বিগত ২১-২২ তারিখ গভীর রাত্রে অক্সিজেন ফল্ট করে মারা যায়, যাতে আমি একেবারে নিঃসহায় অবস্থায়। এবং আমার এখানে ১ থেকে ২০০ লোকের কর্মসংস্থান আছে, যা আমাদের দ্বারা এই ব্যবসা টেনে ওঠানো অনেক কঠিন। মালিক মহাজন সহ বিভিন্ন কোম্পানি, কৃষি ঋণ সহ আমি একেবারে পথে বসে গেছি। গত ২ দিন ধরে খামার থেকে মরা মাছ তুলে ফেলা হচ্ছে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। দুই চাষির এমন ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন তারা। একটা সময় আমরা জানতে পারলাম এলাকায় হইহুল্লোড় হয়ে গেছে যে এ মৎস্য খামারে পাবদা মাছ মারা যাচ্ছে। সকালবেলা এসে যেটা জানতে পারলাম, দেখলাম সরজমিনে দেখলাম এই ঘেরগুলোতে শত শত মন পানির উপরে মাছগুলো ভাসছে, পাবদা মাছ। এবং আলফাজ সাহেব দেখছি যে পানির পাশে বসে কাঁদতেছে এবং বাঘ রুদ্ধভাবে কাঁদতেছে। এদিকে খামারের আয়তনের তুলনায় এয়ারেটরের সংখ্যা কম ছিল বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। তার মতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না থাকায় মাছ মারা যেতে পারে। যে মাছগুলো মারা গেছে, এটা আমাদের ইতিমধ্যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এই তদন্ত কমিটি প্রকৃত ফলাফল বের করে নিয়ে আসবে আশা করি। এবং আমি যেটা দেখলাম টোটাল খামার ঘুরে, সেটা এই ফার্মের যে আয়তন অনুযায়ী এয়ারেটরের সংখ্যা অনেক কম আছে এবং মাছের ডেনসিটি বেশি থাকার কারণে রাত্রে এই অক্সিজেন শর্টেই মাছ মারা যেতে পারে। তবে মাছ মারা যাওয়ার প্রকৃত কারণ নিশ্চিত হতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করছে মৎস্য বিভাগ। কমিটির সদস্যরা খামারের পানি পরীক্ষা করে অতিরিক্ত মাত্রায় ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতি পেয়েছেন। তাদের মতে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করে এত কম সংখ্যক এয়ারেটর দিয়ে বিপুল পরিমাণ মাছ রক্ষা করা কঠিন। বিদ্যুতের ব্যাপারটা হচ্ছে যে এখানে যে পরিমাণ এয়ারেটর আছে তাতে যদি ২৪ ঘন্টা ওনার বিদ্যুৎ থাকে, এই এয়ারেটরে সাফিসিয়েন্ট না। প্রতি একরে অ্যাটলিস্ট একটা করে 2 হর্সের এয়ারেটর প্রয়োজন। এই মুহূর্তে আমরা দেখেছি প্রতি 10 একরে একটা এয়ারেটর আছে। এটা মানে খুব বেশি লাভবান হতেন না যদি বিদ্যুৎ ২৪ ঘন্টাও কন্টিনিউয়াস থাকতো। পিএইচ টেস্ট করেছি, এখানে আমরা অ্যামোনিয়া টেস্ট করেছি এবং ডিও টেস্ট করেছি। পানিতে প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতি পাওয়া গেছে। ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতি পাইলে যেটা হয়, এখন এই মুহূর্তে ডিও আমরা পেয়েছি 7.5। সেটা এই মুহূর্তের জন্য ভালো হলেও এটা সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে যে এইটা চরমভাবে মানে কমে যায়, এটা একটা উল্লেখযোগ্য কারণ। খামারটিতে প্রায় ৬০ লাখ পাবদা এবং ৫০ থেকে ৬০,০০০ পিস কার্প জাতীয় মাছ প্রতিপালন করা হচ্ছিল। এখন চোখের সামনে ভেসে উঠছে সেই মাছ, আর ডুবে যাচ্ছে দুই চাষির কোটি টাকার স্বপ্ন। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।